বাংলা মিডিয়ামে গ্র্যাজুয়েশন কারা করছো বা করেছো? বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম না না, গ্র্যাজুয়েশন স্কুলের মিডিয়াম, আমি স্কুলের মিডিয়াম বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, গ্র্যাজুয়েশন মিডিয়ামটা কাদের বাংলা? একটু জাস্ট একটু হাত উঠাবে আরামসে, কোনো এখানে ভয় কিছু নেই, ঠিক আছে? একটু কারণ কি যেটা পেপার গুলো আসবে মোস্টলি সব হ্যাঁ ইংলিশ এন্ড হিন্দি মোস্টলি যেগুলো আসবে। তো অবভিয়াসলি ইংলিশ তো হিন্দি তো অবভিয়াসলি ওন্ট বি আ কমফর্ট লেভেল, মানে তোমরা আমি যেটা মনে করছি হিন্দি তো তোমরা পড়োনি, তো ইংলিশেই স্ট্রেসটা করতে লাগবে। তো আই থিংক ওটা একটু আনটিয়ারনেস, বাচ্চারা যদি কোয়েশ্চেনটাই না বুঝে তো আউটপুটটা ঠিক আছে, ফেয়ার না, ঠিক আছে মোটামুটি। তো বাকি অল দ্য থাউট কোনো প্রশ্ন কিছু, এনিওয়ান এনি ডাউট? আরে আরামসে, আরে প্লিজ বল। ছয় মাসের পরে সিলেকশন না হয়, আচ্ছা ভালো প্রশ্ন। দেখো আমি একটা জিনিস মনে করি, বছর বছর প্লিজ। দেখো জিনিসটা হলো কি, এখানে আমরা মানে না, আমি না, ওনারা বেসিক্যালি তোমাদেরকে একটা একটা ক্যাপসুল মতন মডিউল করাচ্ছে, যেটাকে দে উইল শো ইউ দ্য মেথড, কি করে কি করতে লাগবে তোমাদেরকে ধরিয়ে দিবেন। যেরকম ইংলিশের স্যার উনি বললেন এই মানে এডিটোরিয়াল পেজটা বা ওপেন পেজটা যেটা আছে পড়ে কিরকম করে পড়তে লাগবে। তো এই 6 মাসের মধ্যে দিস ইজ বেসিক্যালি আ ক্যাপসুল কোর্স, ঠিক আছে? তোমাদের আগে মেবি তোমার 6 মাসের জায়গা মেবি 1 বছর লাগবে, হতেই পারে 6 মান্থস পরে না হলো, তুমি দেখলে ঠিক 1 বছর এই সময়টা তুমি একটা এক্সাম ক্র্যাক করবে, কোয়াইট পসিবল। তো নাথিং কি তোমার ডিসঅ্যাডভান্টেজ হওয়ার কিছু নেই, ইউ হ্যাভ টু, আমরা একটা পথ দেখিয়ে দিচ্ছি ভালো মতো, এন্ড আফটার দ্যাট অলসো দে উইল বি अवेलेबल। তোমার যদি কোনো সময় এসে টাইম নিয়ে একটু জিজ্ঞেস করা থাকে কি ম্যাডাম একটু এটা একটু বলে দেন কিরকম করে করার আছে বা স্যারকে, নট এন ইস্যু এট অল। ওয়ান্স ইউ হ্যাভ জয়েন্ট আরামবাগ পাঠশালা, ইভেন আপনি পাস আউট অফ দ্যাট কোর্স, কোনো সময় যখন ক্লাস, তোমরা তো জানবে ক্লাসের টাইমিং কখন, ক্লাসের পরে কি প্লিজ আপনি 10 মিনিট এটা এই কনসেপ্টটা একটু, হতেই পারে কোনো একটা ম্যাথসের কনসেপ্ট বুঝতে পারছো না বা হাউ টু স্টাডি বুঝতে পারছো না, ডেফিনেটলি হেল্প ইউ। এরকম নাকি ক্লাস আমাদের কোর্স শেষ হয়ে গেছে তো টাটা বাই বাই, উই ওয়ন্ট ডু দ্যাট, মানে অ্যাট লিস্ট নো ওয়ান উইল লাইক টু ডু দ্যাট। আমাদের একটাই উদ্দেশ্য কি তোমাদেরকে অ্যাট লিস্ট ইকুইপ করে দেওয়া, কি তোমরা যদি অ্যাট লিস্ট এই জিনিসটা বুঝো কি কম্পিটিশনটা কিরকম আছে, আর ওইটার কম্পিটিশনটাকে ফেস করার জন্য যতটুকু লাগে ইউ হ্যাভ দ্যাট ইউর ইকুইপমেন্ট। তুমি যদি এখন কোথাও যুদ্ধ করতে যাচ্ছ, তুমি যদি এখন যুদ্ধতে যদি তুমি এমনি চলে যাও ঢাল আর তলোয়ার না নিয়ে, তো কেমন করে যুদ্ধ করবে? তো ওনাদের একটাই আছে, তোমাদের ঢালটা আর তলোয়ারটাকে ভালো করে ধারটা দিয়ে ভালো করে ঘষে মেজে দাও। Am I clear on this? So আর কিছু বেশি বলবো না, উইল স্টার্ট আপনার যখন ক্লাস স্টার্ট হবে হ্যাঁ, আর আই ডেফিনেটলি টেক, আমি বলে দেবো আপনাদের টাইমিংসটাকে কত পারতে সেকেন্ড হাফ শনিবার দিন সেকেন্ড হাফ, সানডে ফার্স্ট। ঠিক আছে, তারপরে শনিবার দিন আসতে হবে। তবে স্যার এটা কিন্তু একদিন আসবেন এরকম না, মানে আপনাকে মনিটরিং করবার জন্য, আমাদেরকেও মনিটরিং করবার জন্য মাঝে মাঝে আসতে হবে। ম্যাডাম আপনারা আমাদের করবেন না, যাই হোক, আমি এরকম নাকি একদিন আমি যখনই আরামবাগ আসবো আমি ডেফিনেটলি খোঁজ তো নিতেই থাকবো, দেয়ার ইজ নট মানে আমি ক্লাস নেওয়ার জন্য স্পেসিফিকলি আই কাম অন স্যাটারডে, আর ওরাও একটু বুস্ট আপ হবে ডেফিনেটলি। আর ম্যাডাম স্পেশাল ক্লাসও নেওয়া যাবে যে কোনো দিন, মানে অ্যাকর্ডিং টু দেয়ার কনভিনিয়েন্স, যখন ওরা আসতে পারবে। হ্যাঁ, যখন কোন সময় যখন ছুটি হয়ে গেল, কিছু একটা যখন ছুটি থাকলো, এরকম দুর্গাপূজার এত ছুটি, মানে প্লিজ এই দুর্গাপূজা কালী পূজা তোমরা ছিলে না বোধহয়, না তোমাদেরকে যখন বলেছিলাম ছিলে সবাই, প্লিজ কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, আফটার ইউ গেট যেখানে চাকরির জন্য বা ডিজায়ার যেখানে, তারপরে আগে তোমাদের যেটা লক্ষ্য আছে ওটা। দুর্গাপূজা প্রতি বছর আসবে, কিন্তু এই অপরচুনিটি মানে এক্সাম ক্লিয়ার করার অপরচুনিটি কিন্তু একবার চলে গেলে আর আসবে না।
এই জিনিসটাই মনে রেখো। যদি মা বাবারা বলবে চল আজকে যাবো, খুব ভালো ওখানে পুজোর মানে কি বলে ইয়েটা মার প্রতিমা খুব সুন্দর হয়েছে, মা বলবে এবার তোমরা করে আসো, আমার জন্য প্রণাম করে নিও, আমি পরের বছর যাবো, কিচ্ছু আসা যাবে না। ট্রাস্ট মি, মানে আমি মানে been there done that, মানে আমিও এরকমই পার করেছি। মা বাবারা রাগও করে আরে এত কি পড়া আছে, বাট জিদটা দেখাবে। বাঙালি বাড়িতে যা হয় আর কি, বাবা মারা বেশি ছেলে মেয়েদেরকে আদর করে আর কি, ঠিক আছে না, একদম প্র্যাকটিক্যাল কথা। ছেলে মেয়েরা মানে অনেক পড়ে, 1 ঘন্টা পড়ে নিচ্ছে মানে অনেক পড়ে নিচ্ছে, আরে কি পড়েছে এত 1 ঘন্টা, 1 ঘন্টা 10 ঘন্টা পড়বে, কি অসুবিধা আছে? আর এসব আবার কি আছে আমাদের বাঙালিদের সরস্বতী পূজাতে পড়তে নেই, সরস্বতী ঠাকুর বলে রাগ করে প্লিজ। মানে আমি প্রতি সরস্বতী পূজাতে পড়েছি, তো আমি মোটামুটি ঠিকঠাক জায়গায়, মোটামুটি আমি এটা বলছি না খুব হাই ফাই জায়গাতে আমি পৌঁছে গেছি, প্রতি সরস্বতী পূজাতে পড়েছি। তো আমি আশা করছি সরস্বতী মা তো ডেফিনেট বোধহয় রাগ করেননি আমার উপরে। তো প্লিজ একবার তোমাদের যা ডেস্টিনেশনটা আছে, যা এম আছে, ওখানে পৌঁছে যাও, তারপর সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা সব পূজাতে এনজয় করো, কিন্তু নট নাও, দিস ইজ নট দ্য টাইম। আর তোমরা তো করেছো এনজয়, এত বছরটা এনজয় করেছো, তো 1-2 বছর এনজয় না করলে কিছু যাবে না। দুর্গা পূজার অনেক ছুটি আছে, দুর্গা পূজার 3 দিন বা 4 দিন পর ক্লাস, স্পেশাল ক্লাস, কি অসুবিধা? হ্যাঁ হ্যাঁ একদম। তো এটাতে ফাঁকি মেরো না, এরা কষ্ট করে ক্লাস রাখবে তো ক্লাসে এসো আর কি, ঠিক আছে? এরকম না কি আজকে লক্ষ্মী পূজা আছে, লক্ষ্মী পূজার দিন মা বলেছে বাড়িতে বসে লক্ষ্মী ঠাকুর নালে রাগ করবেন, কোনো রাগ করবে না। কবি সুকান্ত এক সীমান্ত প্রহরীকে দিয়ে বলিয়েছিলেন, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, টিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। চাকরি সূত্রে এলেন মিস্টার কাপড়াশিস সেন হুগলি জেলায়। যখন আরামবাগ বর্ধমান থেকে যখন আসছেন ঘোড়ার গাড়ি চেপে, তো আমরা এখানে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব যে উনি চেয়েছেন একজনকে কৃতি হতে 40-এর মধ্যে। আইসি সাহেব বলেছেন না 40, এসডিও সাহেব বলেছেন না 40, রামভোগ বলছেন বাণীর জল থিকিয়ে গেলে তার উপর দেখা দেয় পলিমাটির ফসল। এত চাপ, পুজো, আনন্দ সব কিছু বর্জন করতে হবে শুধু একটা দিনের জন্য। আমরাও ঘোড়ার গাড়ি করে, ট্যাবলো করে এসপি সাহেবকে সেইভাবেই সম্বর্ধনা জ্ঞাপন করবো আমাদের পাঠশালার দিদিদের দিয়ে। এটা তোমাদের আজকে হলো শপথ, এবং এই শপথ নিয়েই কিন্তু আমাদের আরামবাগ পাঠশালার পথ চলবে, এবং এটাই হবে আমাদের দিশা। আর এই যে মানুষগুলো বসে আছেন দেখছেন, আমাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন আরামবাগ পাঠশালাকে, এবং আগামী দিনে ওনারা ভাবছেন কিভাবে তোমাদেরকে এইখানে বসতে দেওয়া যায়, সেই আপ্রাণ চেষ্টা করছেন। তাই আমি আমাদের প্রেসিডেন্ট সহ সেক্রেটারি সকলকেই আমাদের আরামবাগ পাঠশালা এবং আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই মহত্ব, আপনাদের ত্যাগ, এটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এখন আমাদের এসডিপিও সাহেব আনুষ্ঠানিকভাবে সবার কাজটা শেষ করবেন। আমাদের আরামবাগ থানার ঐশ্বর্য ম্যাডাম এই কালকে গিয়েছিলেন তোমাদের জন্য বাইন্দার সাথে কথা বলতে, এবং ওনারা সম্মত হয়েছেন ওনাদের যে বেস্ট ফ্যাকাল্টি সেই টিমটাকে পাঠাবেন তোমাদের জন্য, কিন্তু তোমরা যেন সেরকম অ্যাটেন্টিভ থাকো। আর অ্যাজ আ টোকেন অফ জেস্টার এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনটা প্রতি মাসে ওরা ফ্রিতে দেবে, এবং আমি আজকে প্রথম যে সাবস্ক্রিপশনটা আছে সেটা এসপি স্যারের হাত দিয়ে তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা একটু একজন করে এগিয়ে এসো প্রথম থেকে। রূপকথা তুমি একবার আসেন। একজন করে প্রথম থেকে চলে এসো। আচ্ছা, রূপকথাটা নিয়ে স্যার তুলে দিচ্ছেন অনারেবল এসপি স্যার, এবং তারপরেই ও একটু কথা বলবে। ফার্স্ট অফ অল এখানে যারা সবাই আছেন, এসপি স্যার, এসডিপিও স্যার এবং আইসি স্যার, যারা সবাই আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং বাকি সকলকেও গ্রিটিংস।
আমি খুবই ভালো ফিল করছি যে আমি আজকে ওনাদের সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারছি, এবং আরামবাগ পাঠশালা আমাকে যোগ্য মনে করেছে যে আমি তাদের মেন্টরশিপ নিতে পারবো। আশা করি সেই জায়গাটা আমিও আমার ডেডিকেশন দিয়ে মেনটেন করতে পারবো, আর চেষ্টা করবো যে আমরা সবাই মিলে যেন একটা জায়গায় পৌঁছাতে পারি, বিকজ there's a quote that says that the teachers are the ones who light others by consuming themselves. ওনারা ওনাদের নিজেদের ডিউটি ছেড়ে ওনাদের যে রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলো মেনটেন করেও আমাদেরকে এই জায়গাটায় এত ভালোভাবে মেন্টরশিপ দিচ্ছেন, তো সেটার জন্য আই এম ইটারনালি গ্রেটফুল, অ্যান্ড আই থিঙ্ক বাকি সবাইও তাই ফিল করবে। থ্যাংক ইউ টু অল। ঠিক আছে। থ্যাংক ইউ। লোক কথা খুব সুন্দর কয়েকটি কথা বললো। আমাদের আরামবাগ পাঠশালার যে নামকরণ করেছেন রাজীব বাবু এবং এসডিও সাহেব, আইসি সাহেবকে সত্যি ধন্যবাদ। কারণ পাঠশালার মধ্যে একটা মাটির সদা গন্ধ থাকে, একটা প্রাণীর পরশ থাকে, একটা হিমেল বাতাসে মন প্রাণ একবার শীতল করার মতো একটা কথা থাকে। তো সেই পাঠশালা আমাদের সেইভাবেই মন প্রাণকে শীতল করে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের কামনা রইল। তোমরা আগামী প্রজন্মের কাণ্ডারি, তোমাদের হাত ধরে সঙ্গীত দিয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, স্যার বলেছেন। তো আজকে আমরা যেহেতু আমাদের আগামী 15ই আগস্ট আসছে, ভারত বন্দনার মধ্য দিয়ে শুরু করবো। কদিন আগে স্বামীজির তিলোত্থান দিবস গেছে। আসুন, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ, কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ। তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপীর নাই কোশেষ। সকল গহন সহসা কখন আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাইকো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহিকো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য হয়েছি ধন্য। থ্যাংক আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানার আছে, আগামী শনিবার 12 তারিখ
তারিখ থেকে আমাদের যে অফিসিয়াল পঠন পাঠন সেটা শুরু হবে। টাইমিং যেটা আছে শনি রবি দুদিন ডেট করা হয়েছে। 3 ঘন্টা 3 ঘন্টা মানে প্রত্যেক উইকে আমরা 6 ঘন্টা করে ক্লাস পাচ্ছি, মাঝখানে 5 মিনিট বা 10 মিনিটের একটা মানে আমরা ব্রেক দেব, ঠিক আছে। আর যখন স্পেশাল ক্লাস থাকবে সেই দিনগুলোতে কিন্তু একটানা 3 ঘন্টারও ক্লাস হতে পারে, একটাই ক্লাস হবে 3 ঘন্টার ক্লাস, এটাও কিন্তু হবে, এটা মেনটেনে রেডি থাকবে, ঠিক আছে। আর টাইমিং যেটা রয়েছে শনিবার দিনকে সময় বিকেল বেলা মানে ওই 3টে থেকে শুরু হবে, দুপুর 3টে থেকে শুরু হবে। আর রবিবার দিনকে টাইম হচ্ছে সকাল 10টা থেকে, ঠিক আছে। অল দ্য বেস্ট। আমরা প্রত্যেক মান্থলি মক টেস্টের আয়োজন করেছি, অফলাইনও থাকবে, অনলাইনটাও আশা করছি আমরা অ্যাভেলেবল করে দিতে পারবো। ভেরি নাইস। তাহলে একটা মানে ইয়ে পাবে এরকম করছে সেম মডেলে এরকম দিয়ে হ্যাঁ, যেটা আপকামিং এক্সামের যে প্যাটার্ন আছে সেটা। আমাদের আপকামিং এক্সামের একটা ক্যালেন্ডারও করে দেব। আচ্ছা ওএমআর জায়গা করতে দেখছে ওটা, তারপর আমরা সব ঠিকঠাক করে দেবো।